আসসালামু আলাইকুম। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের দেখাবো মিল্ক মালাই পায়েস রেসিপি। তো এখানে মিল্ক মালাই পায়েসের জন্য আমাদের লিকুইড দুধ লাগবে। অবশ্যই লিকুইড দুধ নেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা ভালো আসবে। তো এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে আমরা জাল করে নিব। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আমার ভিডিওটি দেখছেন, তাদের জন্য ভালোবাসা ও দোয়া থাকবে। তো এটা আমরা জাল করে নিব। দুধ দিয়ে তো আমরা অনেক ধরনের পুডিং, পায়েস বা অনেক কিছু বানাই। তো কেন জানি মনে হলো যে মালাই পায়েসটা করলে কেমন হবে, এই জন্য আমি এটা ট্রাই করেছি। তো ভালো লেগেছে বলে শেয়ার করছি। এভাবে আপনারা এটা করে নিতে পারেন সহজেই। তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে আমরা ভালো করে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নেব। এখানে আপনাদের দুধ অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করবেন। ছোটদের জন্য এটা আপনারা বাসায় তৈরি করেই দিতে পারেন। দুধের তৈরি জিনিস খুবই ভালো লাগবে, এটা এমনিতেও ভালো লাগবে, আবার যদি একটু ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করেন তাহলে আরও ভালো লাগবে। তো এখানে অবশ্যই চিনিটা চেক করে নিতে হবে। আমার এখানে আরও কিছু চিনি লেগেছিল। খুব ভালো করে নেড়েচেড়ে এখানে অ্যাড করে দিব গুঁড়ো দুধ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। গুঁড়ো দুধটা দিলে টেস্টটাও ভালো আসে এবং দুধটাও খুব দ্রুত ঘন হয়ে আসে। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার সময় চুলাটা অফ করে দেবেন, আর না হলে একদম লোতে দেবেন। দিয়ে অনবরত নেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নেবেন, না হলে দলা পেকে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিব, নিয়ে চুলাটা আবার অন করে দিব। অনেকেই ভাবতে পারেন দুধ দিয়ে আবার পায়েস হয় কীভাবে। আমরা চিনি গুঁড়া চাল বা বিভিন্ন প্রকারের চাল বাদে আজকে এই পায়েসটা করব। চাল দিয়ে তো চিনি গুঁড়া চাল বা বিভিন্ন প্রকারের চাল দিয়ে তো পায়েস করে খেয়েছেন। তো একবার শুধু দুধ দিয়ে পায়েসটা করে খেয়ে দেখতে পারেন। দুধটা দেখুন ঘন হয়ে আসছে এবং অনেকটাই কমে গেছে। এখানে আমরা এই পর্যায়ে অ্যাড করে দেব চালের গুঁড়ো 4 টেবিল চামচ পরিমাণ। কুসুম গরম লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে খুব ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে দিব, আর খুব ভালো করে নাড়তে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এটা দেওয়ার পরই খুব দ্রুত ঘন হয়ে আসবে এবং স্মেলের জন্য একটা এলাচ দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো কিছুক্ষণ পরে আমরা নামিয়ে নিয়েছি। তো একটা পাত্রে আমরা ঢেলে নিচ্ছি। কিছু সময় আমরা রেস্টে রেখে দেব। দেখুন কিছুক্ষণ পরে কতটা জমে গেছে। তো নামিয়ে পরিবেশন করে নিয়েছে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।